নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল। তো যেমনটা আজকে দেখছি, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, তারপরে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু উপর থেকে রিজেকশন আসছে। আর আমাদের ভিউ আজকে ডাউন সাইডেই। তো কালকে যেহেতু আমরা লস করেছিলাম, তো আজকে একটু ওয়েট করে তারপরেই ট্রেড নেব। কালকে এই সমস্ত প্লেসে আমরা ট্রেড নিই। এখানে এখানে আমরা ভাবছিলাম নিচের দিকে যাবে, কিন্তু মার্কেট হঠাৎ করে একটা আপসাইডের মুভ আসে, তারপরে আবার র্যালিটাকে কন্টিনিউ করতে থাকে। তো এইসব জায়গাতে আমরা এক্সিট করি। কিন্তু আজকে এখানে ওয়েট করছি সঠিক ট্রেডটা নেওয়ার জন্য। দেখা যাক। 51,000-এর একটা লেভেল রয়েছে, এটা 50,800-এর লেভেল রয়েছে এখানে একটা। এটাকে ব্রেক দিয়ে এখানে রিটেস্ট করুক, তারপরে যদি ডাউন সাইডে নেওয়া যায় নাকি দেখব। তো নিফটিকেও যদি দেখি, নিফটি এখানে ডাউন সাইডে আসারই চেষ্টা করছে, সেন্সেক্সও ডাউন সাইডে। নিফটিতে যদি এখন এই লোটা ব্রেক করে, তাহলে কনফার্ম হবে যে এখানে ডাউন সাইডেই আসবে। তো নিফটিকেও সাথে সাথে দেখতে হবে। তো এখানে আমরা একটা ডাউন সাইডের ট্রেড এখানে একটা নিতে পারি এখন, যেহেতু মার্কেট কী করছে, এখানে হোল্ড করছে। 800-এর লেভেলকে ক্রস করলো, তারপরে হোল্ড করছে, এখন ডাউন সাইডে আসার চেষ্টা করছে। তো এখানে আমরা একটা ডাউন সাইডের ট্রেড এখানে আইডেন্টিফাই করব। তো আমরা এখানে একটা ডাউন সাইডের ট্রেড এখন নেব, অল্প ওয়েট করব। এখানে প্রিমিয়াম অনেকটা হাই, দেখব একটু। এখানে মার্কেট যদি একটু উপরে থাকতো তাহলে ট্রেডটা খুব ভালো হতো। এই সমস্ত প্লেস থেকে যদি আমরা নিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে একটু রিস্ক বোঝা যাচ্ছে যে মার্কেট উপরে যেতে পারে, কিন্তু উপরে যখনই যাবে তখন এসএল হিটও হতে পারে। এখানে দেখুন প্রিমিয়াম এখানে চলছে 788। যদি ওই সমস্ত প্লেসে এখানে রিট্রেস করতে যায় একটু উপরে, তাহলে কিন্তু এখানে 50 পয়েন্টের এসএল হিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওর জন্য রিস্ক মনে হচ্ছে, একটু ওয়েট করি। এখানে নিফটিকে দেখুন, নিফটি কী করছে, 23,500 যে লেভেলটা রয়েছে এখানে টাইম নিচ্ছে। যদি এই সমস্ত ক্যান্ডেল এখান থেকে স্পিডে যদি নিচে আসতো, তাহলে এখানে ডাউন সাইডের একটা মুভ, তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা এখানে ডাউন সাইডে একটা মুভ নিতে পারতাম, নিচের দিকে ক্যাপচার করতে পারতাম। কিন্তু নিফটি এখানে কী করছে, হোল্ড করছে। তাহলে বুঝতে হবে এখান থেকে নিফটি একটু হলেও উপর দিকে যাবে। তো তার জন্য ওয়েট করা হচ্ছে, দেখা যাক। ওই যে দেখুন কীভাবে মার্কেট উপরে যাচ্ছে, যেহেতু হোল্ড করছিল ওর জন্যই এখানে ওয়েট করা হচ্ছিলো। এখানে যদি আমি ব্যাঙ্ক নিফটিতে এখন ট্রেড নিতাম, দেখুন প্রিমিয়াম কীভাবে নিচের দিকে আসছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি একটু উপরেও যেতে পারে, তারপরে দেখব, ওয়েট করব নিফটির এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপরে ক্যান্ডেলটা কীভাবে বিহেভ করে, তারপরে দেখে আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেব। কারণ যেটা দেখছি, নিফটিতে এই ক্যান্ডেলটা উপরে যাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে দেখুন সেরকম বড় ক্যান্ডেল হচ্ছে না। যদি নিফটিকে দেখে ব্যাঙ্ক নিফটিও সাপোর্ট করে, আর এই যে হচ্ছে এখন, যেহেতু বড় ক্যান্ডেল উপর দিকে যাচ্ছে। তো প্রিমিয়ামও দেখুন, প্রিমিয়ামও এখানে কীভাবে ডাউন হচ্ছে, তো দেখব আমরা। তো আমরা এখানে এখন একটা ট্রেড নেব। ট্রেড আমার 780-তে, আর এসএল থাকবে 50 পয়েন্ট, টার্গেট এখানে 50 পয়েন্ট। তো এখানে 8-10 পয়েন্টের মতো প্রফিট দেখাচ্ছে। দেখুন এখানে কি করলো, ভালোভাবে ওয়েট করার পরেই ট্রেডটা নেওয়া হলো। কারণ দেখা যাচ্ছিলো এখানে 23,500 একটা লেভেল, যেমনটা বলছিলাম। এখানে এই লেভেলটাতে যেহেতু ওয়েট করছিল, আর তার জন্য একটু উপরে গেল, গিয়ে যখন এখানে দেখা গেল উপর থেকে রিজেকশন আসছে, তখন ট্রেডটা এখানে নেক্সট ক্যান্ডেলে নেওয়া হলো ব্যাঙ্ক নিফটিতে। আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেওয়ার পরে দেখুন এখানে নিচে গেল, কিন্তু এখন আবার আপসাইডে একটা মুভ আসছে। কিন্তু এখানে যতদূর প্রেডিক্ট করা যাচ্ছে, মার্কেট মনে হচ্ছে উপর দিকে যেতে পারবে না, কারণ ডাউন সাইডে এই সমস্ত জায়গায় যে সেলাররা সেল করেছে, তারা এখানেও রয়েছে। এই সেলাররাই এই সেলারদেরই এখানে পজিশন, এখানে ওরা অ্যাভারেজ করছে হয়তো। তো দেখব আমরা এখানে। কিন্তু মার্কেট মনে হচ্ছে আলাদাই বিহেভ করছে আজকে, মার্কেটের আলাদাই প্ল্যান। মার্কেট দেখুন এখান থেকে আবার আর একটা গ্রিন ক্যান্ডেল উপরে চলে যাচ্ছে। প্রিমিয়ামে যদি দেখি, প্রিমিয়ামে দেখুন 50 পয়েন্টের খুব কাছাকাছি ছিল, গিয়ে রিভার্স হচ্ছে। নিফটিতে সেরকম কোনো মুভ আসেনি, তো খুবই ভোলাটাইল চলছে মার্কেট। তো দেখব আমরা 50 পয়েন্টের এসএলে আসলে আমরা কেটে দেবো মার্কেটকে, আমাদের পজিশনকে কাটবো, মার্কেট কোথায় যাক। তো ব্যাঙ্ক নিফটিকে দেখছি এখানে 800-এর লেভেলটাকে
ক্রস করতে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এখানে। আর প্রিমিয়াম যদি দেখি, প্রিমিয়ামও এখানে 30 পয়েন্টের মতো লস দেখাচ্ছে। তো আমরা ওয়েট করব। উপর থেকে আবার রিজেকশনও আসছে নিফটিতে, এই সমস্ত ক্যান্ডেলে দেখুন এখানে রিজেকশন আসছে। ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু উপর থেকে রিজেকশন আসছে, কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে। দেখবো এখানে প্রিমিয়াম আপাতত 25 পয়েন্টসের মতো চলছে মাইনাসে, 30 পয়েন্ট। তো মনে হচ্ছে আজকেও আমাদের এসএলে এক্সিট করতে হবে, কিন্তু ওয়েট করি। আমরা 50 পয়েন্টসের বেশি এসএল এখানে নেব না। দেখুন মার্কেটকে কীভাবে বিহেভ করছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, কন্টিনিউ এখানে 800-এর লেভেলটাকে টাচ করে দেখুন ওখান থেকে আবার নিচের দিকে আসছে। খুবই ভোলাটাইল চলছে মার্কেট আজকাল। এখানে প্রিমিয়াম যদি দেখি, প্রিমিয়াম আপাতত 20 পয়েন্টসের মতো লসে চলছে। এসএলের খুব কাছাকাছি এসেও মার্কেট আবার রিভার্স করছে। তো এখানে দেখুন মনে হচ্ছে একটা ডাউনের দিকে একটা র্যালি এক্সপেক্ট করা, মানে আসতে পারে মার্কেট নিচের দিকে। তো যেখানে আমরা 30 পয়েন্টসের মতো লসে ছিলাম, সেখানে আমরা আপাতত কস্ট টু কস্টই চলছি। মার্কেট উপরে গেল, কিন্তু উপর থেকে বলছিলাম যেমন রিজেকশন আসছে, এই ক্যান্ডেলগুলোকে দেখে বোঝা যাচ্ছে। তো ওই রিজেকশন পেয়ে আবার উপর থেকে নিচের দিকে আসছে। নিফটিকে এখানে দেখুন, নিফটিও উপর থেকে রিজেকশন পেয়ে নিচে আসছে। এখানে আপাতত আমার প্রিমিয়াম কস্ট টু কস্ট চলছে। এখানে তো এক্সপেক্ট করা যায় যদি এই লেভেলটাকে ক্রস করে, এখানে একটা বড় মুভ একটা এক্সপেক্ট করা যাবে প্রিমিয়ামে। আর মার্কেট ব্যাঙ্ক নিফটি তো এই লেভেলে আসবেই তখন, যদি এটাকে ক্রস করে। কারণ বায়ার্সদের এসএল, এখানে বায়ার্সদের এসএল পড়ে আছে, আর এই এসএলকে হান্ট করতে মার্কেট এই লেভেলটা পর্যন্ত আসতে পারে। তো ওয়েট করব। আবার যদি এই লেভেল ক্রস করে তখন আমাদের এসএল নিয়ে এক্সিট করতে হবে, এটাও লক্ষ্য রাখতে হবে। নিফটিকে দেখি, নিফটিও এখানে ওই প্লেসেই ট্রেড করছে। এই সমস্ত জায়গাতে ভালো বায়ার্সরা বসে আছে বোঝা যাচ্ছে, কারণ এখানেও নিয়ে গেল উপরে, আবার আসলো উপর থেকে। তো সেলার প্রেশার আছেই, এই সমস্ত প্লেস থেকে আবার বায়াররাও অ্যাক্টিভ হচ্ছে, তারা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইবার একবার আসলো উপরে গেল, আরেকবার আসলো তাও উপরে গেল। এবার দেখব কি করে। যদি এবার নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো মনে হচ্ছে এই লেভেল ব্রেক করে উপরে চলে যেতে পারে। আর যদি এবার ডাউন দেয় তাহলে একটা ভালো মুভ প্রিমিয়ামে, ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটিতে একটা আশা করা যায়। তো দেখবো আমরা। আপাতত আমাদের প্রিমিয়াম ওই সেম জায়গাতেই চলছে। এখানে দেখুন বায়ার্স আর সেলারদের মধ্যে ফাইটিং চলছে। কেউ উপর থেকে টাকা দিচ্ছে, কেউ নিচ থেকে টাকা দিচ্ছে। তো আমাদেরকে দেখতে হবে এই সমস্ত লেভেল যদি ব্রেক করে, আমাদের যেটা দরকার এই সমস্ত লেভেল ব্রেক করা। আর প্রিমিয়ামও সেরকমভাবেই মুভ এখানে আমরা দেখছি এখন 797 দেখুন কীভাবে স্পাইক আসছে। আর যেটা বলছিলাম, এখানে যদি একটা মুভ নিচের দিকে আসে প্রিমিয়ামও স্পাইক আসবে, সেইভাবেই বিহেভ করছে। আপাতত যেখানে 30 পয়েন্টসের লসে চলছিলাম, সেখানে 30 পয়েন্টসের প্রফিটে চলে আসছি। আর এটার কারণ হচ্ছে যেখানে বলছিলাম 23,500 যে লেভেলটা রয়েছিল নিফটিতে, ওটা যদি ব্রেক করে তারপরে একটা ভালো মুভ ব্যাঙ্ক নিফটিতে পাওয়া যাবে। এই ডে লো পর্যন্ত আশা করা যায়। তো আমরা একটু ওয়েট করে তারপরে এক্সিট করব। 900 টাকার মতো প্রফিট চলছে। তো এখানে একটা স্পাইক আশা করা যায়, এখানে থেকে একটা উপর দিকে স্পাইক আসবে। এই সমস্ত জায়গায় মনে হতে পারে যেখানে 900 টাকার মানে লস চলছিল, সেখানে 900 টাকার মতো প্রফিট চলছে। এখানে কি করবে, নতুন ট্রেডাররা এসে বুক করে নেবে। কিন্তু এইটাই হলো ভুল, ট্রেডিংয়ে এইটাই ভুল। কিছু কিছু রুলস রয়েছে ট্রেডিংয়ে, আপনাকে সেই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে। এখানে যেহেতু আপনি এখানে 50 পয়েন্টের এসএল নিয়েছিলেন, আপনাকে টার্গেটও 50 পয়েন্টেরই রাখতে হবে। এটাকে সবসময় মাথায় রাখতে হবে। আপনি যেই প্ল্যান নিয়ে আসবেন ট্রেডিংয়ে, আপনাকে ওই প্ল্যানেই চলতে হবে। আপনি প্ল্যান বারবার এখানে চেঞ্জ করতে পারবেন না। যদি বারবার প্ল্যান চেঞ্জ করেন তাহলে আপনাকে আজকে হয়তো আপনার প্রফিট হবে এই 20 পয়েন্টের, 30 পয়েন্টের, তখন 30 পয়েন্ট চলছিল 900 টাকার প্রফিট হবে, আর একদিন দেখবেন আরও বেশি লস হয়ে যাবে। তো যেই রুলস নিয়ে আসবেন আপনি মার্কেটে, ওই রুলসটাকে আপনাকে ফলো করতে হবে। আর এখানে দেখুন আপনার এখানে আপাতত 1200 টাকার মতো প্রফিট চলছে। মার্কেট যেরকম বললাম ডে লোতে আসতে পারে। নিফটিও তো নিচের দিকেই আসছে। মেন যে লেভেলটা ছিল এখানে 23,500, এটাকে টাইম নিয়ে ব্রেক করলো, তো এখন নিচের দিকে আসতে পারে। আর আমাদের এখানে প্রায় টার্গেটের কাছাকাছি আমরা চলছিলাম। আপাতত 50 পয়েন্টের কাছাকাছি বড় মুভ একটা উপর দিকে হতে পারে, কিন্তু আমরা দেখব তারপরে এক্সিট করব।
তো যেমনটা দেখছি আমরা আমাদের টার্গেটের খুব কাছাকাছি গিয়েও দেখছি এখন 20 পয়েন্টসের মতো চলছে, 50 পয়েন্টের খুব কাছাকাছি ছিল প্রিমিয়াম। তো এখানে 5 মিনিটের ক্যান্ডেলে দেখুন ব্যাঙ্ক নিফটি বড় একটা রেড ক্যান্ডেল বানালো, তারপরে কী হলো, রিট্রেস করার জন্য উপরে যাচ্ছে। তো যারা যারা এখানে সেল মানে বাই করেছিল তারা অ্যাভারেজ করার জন্য অ্যাভারেজ করছে মার্কেটকে, করার জন্য মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তো দেখবো আমরা কতক্ষণ সেটা হয়। এটার ফল নিচের দিকেই হবে, কারণ এখানে যে সেলাররা রয়েছে তারা যেহেতু এই লেভেলটাকে ব্রেক দিয়ে নিচে আনলো, তো এটা নিচের দিকেই ফল হবে। তো দেখা যাক, প্রিমিয়ামে আপাতত 30 পয়েন্টসের মতো প্রফিট চলছে। তো দেখুন এখানে আমরা যে প্রফিটে চলছিলাম সেই প্রফিট থেকে এখন কস্ট টু কস্ট চলছি। এই নিয়ে ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে, রিট্রেস করার চেষ্টা করছে। তো কতটা হয় রিট্রেস দেখবো, আমরা ওয়েট করব এখানে। তো প্রিমিয়াম আমাদের এখানে কস্ট টু কস্ট চলছে আপাতত, লসও কিছু দেখাচ্ছিল, সেই লস থেকে এখন আপাতত কস্ট টু কস্ট চলছে। ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, বায়ার্সরা তাদের পজিশনকে অ্যাভারেজ করছে, কিন্তু উপরে যে সেলাররা রয়েছে তারা হয়তো উপরে যেতে দেবে না মার্কেটকে। তো সেইভাবে প্রিমিয়াম আবার উপরেও যাওয়ার চেষ্টা করছে, এখানে ওয়েট করব, দেখা যাক কী হয়। তো আমরা খুব কাছাকাছি চলছি, আমাদের এসএলের খুব কাছাকাছি চলে এসছে আমাদের প্রিমিয়াম। এখানে দেখুন শার্প একটা রিকভারি হলো। তো এখান থেকে মার্কেট নিচে আসতেও পারে, কিন্তু দেখতে হবে আমাদেরকে, একটু ওয়েট করব। এখানে তো এসএলের খুব কাছাকাছি রয়েছে, কিন্তু যদি এইটা 800-এর লেভেলটার উপরে চলে যায় তাহলে কিন্তু লস হবে, ওখানে এসএলও মানে এক্সিট করতে হবে। তো এখানে আবার মার্কেট ওখান থেকে ওই 800-এর লেভেল থেকেই নিচে আসার চেষ্টা করছে, আর প্রিমিয়ামও উপরের দিকে যাচ্ছে। তো এখানে ওয়েট করি, দেখি। তো দেখুন একদম এসএলের খুব কাছাকাছি গিয়েও মার্কেট আবার রিভার্স হচ্ছে, উপর সাইড থেকে নিচের দিকে পড়ছে, আর এখানে প্রিমিয়াম নিচের থেকে উপরে যাচ্ছে। 20 পয়েন্টসের মতো আপাতত লস চলছে, যেখানে 40 পয়েন্ট প্লাস লস চলছিল। ব্যাঙ্ক নিফটি ওই সমস্ত প্লেস থেকেই নিচে আসার চেষ্টা করছে। এখানে ব্যাঙ্ক নিফটিতে এই সমস্ত জায়গাতে ভালো সেলাররা, আবার এই সেলাররা, এখানে যে সেলাররা রয়েছিল তারা এখানে আবার অ্যাভারেজ করে মার্কেটকে নিচে নামাচ্ছে, কিন্তু এই সমস্ত প্লেসে আবার বায়ার্সরা বসে আছে। দেখি মার্কেট এবার কীরকম মুভ করে নিচের দিকে, আর যদি এটাকে ক্রস করে যায় তাহলে এবার আমাদের এক্সিট করব আমাদের পজিশন। তো দেখুন এখানে আমি এক্সিট করলাম এখানে। তো এখানে ব্যাঙ্ক নিফটি 800-এর লেভেলটাকে ক্রস করে এখানে উপরে যাওয়ার চেষ্টা করছে, আর এখানে মনে হচ্ছে এই লেভেল পর্যন্ত যাবে বা এখানে গিয়ে আবার নিচে আসতে পারে। তো সে ততদূর তো ওয়েট করা যাবে না। আর 23,500 লেভেলটাও নিফটি এখানে ক্রস করে উপরে যাচ্ছে। তো এই সমস্ত প্লেসে হোল্ড করা মানে এখানে লস হতে পারে আরও, তার জন্য এখানে এক্সিট করা হচ্ছে আজকেও লসে এক্সিট করা হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।